আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিনে ইকরাম, আজকে আলোচনা করব আমাদের এবং কি আপনাদের যে সকল ভুল হয়ে থাকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের কাছে মাত্র একদিন হাতে আছে, একদিন পরে আসতেছে শবে বরাত। নির্দোষ আর ভাই, তাই আপনাদেরকে বলতেছি যে শবে বরাত কি, শবে বরাতের অর্থ কি, শবে বরাত কি করণীয়। সম্মানিত মুসলিম ইকরাম, শবে বরাতে হালুয়া রুটি সম্পর্কটা কি? শবে বরাত কোনো আয়োজন করতে পারবে? প্রিয় হাজরিন, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আমি আশা রাখলাম। শবে বরাতে নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। শবে বরাত শব্দের অর্থ রাত, আর বরাতের হচ্ছে ভাগ্য বা সৌভাগ্য, অর্থাৎ শবে বরাত হচ্ছে সৌভাগ্যর রাত বা রজনী, মহিমান্বিত ও অতি পবিত্র এই রজনী পরম করুণাময় আল্লাহর রব্বুল আলামিন তার ষষ্ঠ জীবের গুনাহ মাপ ও ভাগ্য নির্ধারণ করেন। তাই এই রাতকে বন্দেগীর মধ্য দিয়ে পালন করবেন। আজ পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত মুসলিম ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে এই রাতে বহু সংখ্যক বান্দা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও আশীর্বাদ লাভ করে, জাহান্নাম থেকে নির্কৃত লাভ করেন। তাই এই রজনীকে আরবিতে লাইলাতুল বরাত বা নিকটটি মুক্তির রজনী বলা হয়। এই রাত্রির সম্পর্কে হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে ইবাদতকারীর গুনাহ হারিয়ে হ্রাস, কেবল আল্লাহর সাথে শিরিককারী, সুদখোর, গুণক, জাদুঘর, কৃপণ, শরাবী, জিনাকারী এবং পিতামাতাকে কষ্ট দানকারীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। শবে বরাত সংক্রান্ত বর্ণনায় কোনো হাদিসে উল্লেখ পাওয়া যায়, এই রাতে আল্লাহ তার প্রেম সিংহত ধর্মর রায়ন বান্দাদের মাঝে রহমত ও বরকত বর্ষণ করেন। মুসলিমদের মধ্যে কোনো গোত্রী বিশ্বাস করেন এই রাতে আল্লাহর রসুল সকল কিছুর ভাগ্য পূর্ণটন করবেন। কোনো সংস্কার মতে এই রাতে কবর থেকে আত্মা উঠে নিজ আত্মীয় স্বজনের বাড়িতে আসে, ফলে এই রাতে বিভিন্ন এলাকার আবাসিক গৃহে আলোক প্রজ্বলন করা হয়। তবে এই ধরনের বিশ্বাস বা তথ্য কুরআন কিংবা হাদিসের দ্বারা
মুরতাদা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী যখন শাবানের 15তম রাতে আগমন করবে, তখন তাতে কিয়াম ইবাদত করো আর দিনে রোজা রাখো। নিঃসন্দেহ আল্লাহ তাআলা সূর্য উস্তের পর থেকে প্রথম আসমানে বিশেষ তাজাল্লি বর্ষণ করেন এবং ইরশাদ করেন, কেউ কি আছো কি আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, তাকে আমি ক্ষমা করে দিব। কেউ কি আছো কি জীবিকা প্রার্থনাকারী, তাকে আমি জীবিকা দান করব। কেউ কি আছো মুসিবতগ্রস্ত, তাকে আমি মুসিবত দূর করে দিব। কেউ কি এমন আছো কি এইভাবে সূর্য উদয় হওয়ার পর্যন্ত আল্লাহ পাক আর বান্দাদেরকে ডাকতে থাকবেন। সুনানে ইবনে মাজাহ 2 খণ্ড পৃষ্ঠা 160। বুখারী ও মুসলিমের বর্ণিত অনুরূপ একটি সহিহ হাদিসের বক্তব্য হলো, আল্লাহ তাআলার প্রতি রাতে শেষের দিকে নিকটতম আকাশে অবতরণ করে দোয়া করলেন ঘোষণা দিতে, এক হাদিসে উল্লেখ আছে, বেবিচারী ও মুশরিক ছাড়া আর সবার মনোযোগ এই রাত্রিতে পূরণ করা হবে। তাই এই সৌভাগ্য রাতে আমরা যেন একটু কষ্ট করে আল্লাহর দরবারে হাত উঠাই, রহমত চাই, মাগফিরাত চাই, উন্নতি চাই। আমাদের দেশ, দেশের মানুষ, নিজের পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের জন্য দোয়া করি। শবে বরাত ও হালুয়া রুটি। শবে বরাতের সঙ্গে হালুয়া রুটির একটি সম্পর্ক পরিলক্ষিত হয়। হালুয়া আরবি শব্দ, অর্থ হলো মিষ্টি বা মিষ্টান্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, এই কথা সুবিদিত। তিনি গোশত পছন্দ করতেন, তাও অবিদিত নয়। যাই হোক, শবে বরাত হলো ইবাদতের রাত। দান খয়রাতের করা ও মানুষকে খাওয়ানো এক প্রকার ইবাদত। তবে এই দিন ও রাতকে হালুয়া রুটিতে পরিপূর্ণ করে ইবাদত থেকে গাফেল হওয়া বুদ্ধিমানের কাজ নয়, তেমনি হালুয়া রুটির উপর ফতোয়া প্রদান করারও বুদ্ধিমানের কাজ নয়। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আপনারা কি রকমের ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন, আমরা সেরকম ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব।